চাঁদাবাজি চলতেছে না? এলাকায় কি দখলদারিত্ব চলতেছে? দেশের প্রশাসনের অন্ধকারে লুকিয়ে থাকা দুর্নীতির গল্পগুলো প্রতিনিয়ত সামনে আসা শুরু করেছে। নগদ টাকা এবং বিপুল পরিমাণ বিদেশি মুদ্রা উদ্ধার করা হয়। স্ট্যাটিস্টিক্স আপনাদেরকে আমি দিচ্ছি। এই অপারেশনে নগদ 26,55,600,000 টাকা উদ্ধার করা হয়েছে, 5,350 ইন্ডিয়ান রুপি, 1,195 চাইনিজ ইয়েন, 11,560 থাই বাত এবং 100 দিরহাম ইউএই মুদ্রা আমরা এই অপারেশন থেকে উদ্ধার করতে পেরেছি। যত সময় যাচ্ছে ভালো মুখোশের আড়ালে বেরিয়ে আসছে এনসিপি যত দুর্নীতি। এবার এনসিপি নেত্রী সামান্তা শারমিনের বাসায় মিলল 4 সিন্দুক ও বস্তাভর্তি টাকা। বাড়ি তো নয়, যেন পুরো টাকার ব্যাংক বানিয়েছে নিজের বাড়িকে। এবার 5 দিনের রিমান্ডে এনসিপি নেত্রী সামান্তা শারমিন। অবশেষে শেষ রক্ষা আর হলো না তার। কিভাবে রাতারাতি এত কোটি টাকার মালিক হলেন জানলে আপনারা অবাক হবেন। বিএনপি দুর্নীতি ও চাঁদাবাজি নিয়ে গলা উঁচিয়ে বড় বড় কথাবার্তা, কিন্তু এসব চাঁদাবাজি আর বেশি দিন টিকলো না। বিতর্কিত দল এনসিপি নেতাদের। এবার র্যাব ও পুলিশের অভিযানে এনসিপি নেত্রী সামান্তা শারমিনের বাসায় মিলল 4 সিন্দুক ও বস্তাভর্তি টাকা। বাড়ি নয়, যেন পুরো টাকার ব্যাংক বানিয়েছে বাড়িকে। র্যাবের কাছ থেকে জানা গেছে এনসিপি নেত্রী সামান্তা শারমিনের বাড়িতে প্রায় 26 থেকে 27 কোটি টাকার মতো পেয়েছেন তারা। কিভাবে এবং কোথা থেকে এত টাকা পেয়েছেন সেই বিষয়ে এখনো জানায়নি র্যাব। কিভাবে তিনি এত কোটি টাকার মালিক হলেন সেই বিষয়ে জানা না গেলেও এটা যে দুর্নীতি এবং চাঁদাবাজির টাকা সেটা বোঝার আর বাকি রইল না সাধারণ মানুষের। আজ থেকে 4 মাস আগে তাদের কি ক্রেজ ছিল, এখন তারা পোস্ত দূরের কথা রাস্তায় এসে দাঁড়াইলে অর্গানিক 100 লোক পায় না।